এলাকার উন্নয়নের দাবিতে আজকে এই আন্দোলন চলছে, চলবে। বিডিও সাহেব আজকে উদাসীন কেন? জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ঢালাই রাস্তা নির্মাণ করতে হবে। আজকের এই ব্লক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে গ্রামীণ রাস্তা। বর্ষার মরশুমে যা প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সমস্যা সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়া সবার। তাই বাধ্য হয়ে ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করলেন কেশিয়ারির এলাশাই গ্রামের বাসিন্দারা। শুক্রবার গ্রামের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে কেশিয়ারি বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পড়েন এলাশাই গ্রামের বাসিন্দারা। প্লাকার্ড হাতে নিয়ে মিছিল করে গ্রামবাসীরা বিডিও অফিসে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, দীর্ঘদিন গ্রামের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। শিক্ষার্থী তথা গ্রামবাসীদের চলাচলে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি রয়েছে গ্রামে পানীয় জল সংক্রান্ত সমস্যা। এই সমস্ত বিষয় যাতে শীঘ্রই সমাধান করা যায়, তার জন্য তাদের এই অবস্থান কর্মসূচি। এদিন বিক্ষোভ শুরু হওয়ার কিছু পরে গ্রামবাসীদের তরফ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল বিডিওর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি সম্পর্কিত ডেপুটেশন জমা দেন এবং বিডিওর সঙ্গে কথা বলেন। বিডিওর সঙ্গে সাক্ষাৎ সেরে ফেরার পর প্রতিনিধিরা জানান, বিডিও আশ্বাস দিয়েছেন পুজোর পরে তাদের দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে গ্রামের পঞ্চায়েত সদস্য গ্রামীণ রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন। তবে এই অবস্থার জন্য তিনি দায় চাপিয়েছেন পূর্বতন বিজেপি পঞ্চায়েত সদস্যর ওপর। তার দাবি, আগে বিজেপি ক্ষমতায় ছিল, কাজ করেনি, তাই এই অবস্থা। আমাদের যে প্রশাসনিক দপ্তর রয়েছে এখানে, আমাদের এলাকায় মৌজাতে এই সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো রয়েছে, তা সত্ত্বেও এলাকায় গ্রামে কেন ঢালাই রাস্তা নির্মাণ হচ্ছে না, তার দাবিতে আজকে এলাকার সুবর্ণোদ্যায়ী ব্যক্তিবর্গ, গ্রামের সুবর্ণোদ্যায়ী ব্যক্তিবর্গগণ, গ্রামবাসী বৃন্দগণ আমাদের এই ব্লক ডেপুটেশনে আমরা সামিল হয়েছি। আমরা সুষ্ঠুভাবে আমাদের বিডিও সাহেবকে আমাদের এই গণ ডেপুটেশনে আমরা দিতে চাই। আমরা জানতে চাই কেন এলাকার উন্নয়ন হচ্ছে না। এলাকার উন্নয়নের স্বার্থে হয়ে গেল আজ 10 বছর মতো এই রাস্তায় হয়নি। না, এটা কোন রাস্তা, কোন গ্রামের? এটা এলাকাই রাস্তাটা পুরাটা, এধারে পুরাটা সেই ধারটা আর এধারে গ্রামটা। কতজন বসবাস করেন এই গ্রামে? এই গ্রামে আছে ধরো না কত পরিবার? এই গ্রামের লোক আছে ধরো না 3000 মতন লোক। 3000 মানুষ। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাতায়াত হয়? হ্যাঁ, এই রাস্তাটাই। কি কি রয়েছে? স্কুল, মানে এই রাস্তা দিয়েই কি বিডিও অফিস, স্কুল সমস্ত জায়গায় যাওয়া যায়? হ্যাঁ, এই রাস্তা দিয়ে এটা দিয়ে যাওয়া হবে। ওই যে আমাদের আর আলাদা কোনো রাস্তা নেই? আছে, সেই সাইডটাও রাস্তা আছে। সেটা কি ইয়ে আছে, কংক্রিটের রাস্তা? সেটা কি কংক্রিটের রাস্তা? বলে রাস্তাটা, এই রাস্তাটা কথা বলতে কি ওটা কি কংক্রিটের রাস্তা না এইটা দিয়েই যাতায়াত হয়? এটা দিয়ে যাতায়াত হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মধু দলে। আমরা এলাশাই গ্রামের বাসিন্দা। আমাদের এখানে ব্লক অফিস রয়েছে, অর্থাৎ বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, বিএলআরও অফিস, এখানে অডিটোরিয়াম রয়েছে, এখানে জলের পাম্প রয়েছে আমাদের গ্রামেই। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বেহাল রাস্তার ব্যবস্থা নেই। কিছুদিন আগেই আমাদের একজন ছাত্রী তাই স্কুল যাওয়ার সময় পড়ে গিয়ে হাত ভেঙে যায়। ওই জন্য আমাদের গ্রামের অধিবাসীবৃন্দ আমরা এসে ব্লক ডেপুটেশন দিলাম বিডিও সাহেবকে, এবং উনি বললেন পুজোর পরে উনি দেখবেন বিষয়টা। কতটা রাস্তা রয়েছে ওখানে? প্রায় 2000 মিটার রাস্তা রয়েছে পুরো গ্রাম নিয়ে। 2000 মিটার রাস্তা। কত গ্রামে, ওই গ্রামে কতজন মানুষ রয়েছেন, মানে কত? প্রায় 1300 মানুষের সেখানে বসবাস করে। কতদিন ধরে রাস্তা হয়নি? অনেকদিন ধরে। এখন শুধু মোরামের রাস্তা হয়েছে ওইখানে, আর ঢালাই রাস্তা নেই। মনে হয় 100 মিটার রাস্তা হয়েছে, এছাড়া একদম ভেতরে অলিতে গলিতে কোনো রাস্তাই নেই, একদম কাদা। গ্রামাঞ্চলের রাস্তা হয়েছে। আমরা এই কেশারিতে এলাকা থেকে, এটা কি খুবই গ্রাম যে রাস্তাটা এদিকে কারুরই দৃষ্টিগোচর হচ্ছে না? আমরা দিনের পর দিন বাচ্চা নিয়ে যাচ্ছি, সাইকেলে হোঁচট খাচ্ছি, বড় বড় খাদ হয়ে গেছে, এদিকে কি দৃষ্টি যাচ্ছে না কারুরই?
বিশেষ করে এই বলার অবস্থা- যে এখানে বিডিও অফিস থাকা সত্ত্বেও আমাদের হ্যাঁ, প্রদীপের BDO অফিসের তলায় পেছনে অন্ধকার, রাস্তাটা। সেই জিনিসটাই আমরা অনুভব করছি এবং এই অসুবিধা আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা এসেছি। আমাদের কি বললেন দুঃখের আজকে কথা। যে ভিডিওকে ডেপুটেশন দিলেন, ভিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেব আমাদের আশ্বাস দিলেন যে পুজোর পরে উনি দেখবেন, এখানে অর্থনীতির ব্যাপার রয়েছে, অর্থের বিষয় রয়েছে, উনি জানাবেন, উপর মহলে জানাবেন এবং আমাদের কাজটা আমরা যাতে তাড়াতাড়ি পাই, আমাদের রাস্তা যাতে তাড়াতাড়ি হয় আমরা অনুরোধ করলাম এবং উনি বললেন যে পুজোর পরে আমরা চেষ্টা করব কাজ করার জন্য। তো আমরা এসেছি, উনি কতটা চেষ্টা করেন, না হলে আমরা বৃহত্তর মানে আন্দোলনে আমরা নামবো। আমাদের এলাকায় বৃন্দ সবাই আমাদের এখানে আমরা আসবো, আবার গণ ডেপুটেশন আমাদের বসতে হবে যদি উনি কাজটা না করেন। এলাশাই গ্রামে দীর্ঘদিনের দাবি রয়েছে এবং সমস্যায় পড়ছেন যে রাস্তা হয়নি, এলাকায় উন্নয়ন হয়নি। কি বলবেন আপনি এলাকার পঞ্চায়েত, তৃণমূলের জেতা পঞ্চায়েত, কি বলবেন? আমি তো এই সদ্য আসছি, আগে যে 5 বছর ছিল সে বিজেপি ছিল, হ্যাঁ, সে বিজেপি যা করেছে এরপরে আমি সেই উন্নতিটা বেশি হয়নি। আমি এসে একটা এই যে পূজার আগে একটা হবে বলে ঢালাই রাস্তা হবে, তার একটা হয়েছে। এই রাস্তায় ঢালাই রাস্তা এই হবে। রাস্তায় ঢালাইটা হবে। কত পরিবার রয়েছে এই গ্রামে? পরিবার আছে 330 বাড়ি। বাড়ি ভোটার কত রয়েছে? ভোটার 1200। কত মিটার মতো রাস্তার প্রয়োজন রয়েছে? 1 কিলোমিটার এখনো বাকি আছে। অভিযোগ করছে যে বাচ্চা থেকে শুরু করে কেউ পড়াশোনা করতে যেতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না এই রাস্তার জন্য। না, এই রাস্তা খুবই খারাপ, পুরো একদম কাদা হয়ে যায়, বৃষ্টি হলে একদম তার ড্রেনের জল রাস্তার উপর দিয়ে যায়, ড্রেনও নেই, রাস্তাও নেই। খুব সমস্যা তা। হ্যাঁ, খুব সমস্যা। এই বছর কি হবে মনে হয়? হওয়ার তো কথা, এই পূজার আগেই ঢালাই হওয়ার, একটা দফা হবে আর রয়েছে, কত মিটার সেটা? সেটা 108 মিটার। কি নাম আপনার? নিরুপমা দাস। সামনেই তো পুজো, নতুন বাইক কিনবেন ভাবছেন? এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস। দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। আগামী 7ই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং 9ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং 17ই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। পেয়ে যাবেন রূপোর কয়েন, ব্লুটুথ হেডফোন, বাজাজ আয়রন, একটি ফুল হেলমেট, 5 লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে। যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে 500 টাকা ক্যাশব্যাক। বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে 10,000 টাকার সাবসিডি। তাহলে দেরি কেন, চলে আসুন আমাদের শোরুমগুলিতে। আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস, কেশিয়ারি সৌভিক মোটরস, দাঁতনে অনিক মোটরস।